আসসালামু আলাইকুম। পুঁই ফল আর বড়ির ভাজা করে দেখাবো। এই রান্নাটা আপনাদের কাছে নতুন মনে হবে, কারণ এরকম বড়ি দিয়ে হয়তো কখনোই আপনারা খাননি। তো একবার যদি বড়ি দিয়ে এই পুঁই ফল এভাবে ভাজা করে খান, তাহলে বুঝবেন এটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো এখানে আমি কিছু বড়ি দেখাচ্ছি, এগুলো ডালের বড়ি। তো বড়িগুলো ভাজে নিব। আপনারা শুকনো খোলায় ভাজতে পারেন কিংবা সামান্য একটু তেলের সাথেও ভাজে নিতে পারেন। তবে তেলের সাথে যদি বড়িগুলো ভাজে নেন, এতে ভাজার টেস্ট বা তরকারি মাছ যেটাতেই দেন অনেকাংশে বাড়ে যায়। তো লাল করে যখন বড়িগুলো হয়ে যাবে তখন সেটা আমি নামাই নিলাম। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে বড় একটা পেঁয়াজ কাটে, এখন পেঁয়াজটা হালকা আঁচে একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা, জিরে বাটা আর আদা বাটা। আর এখানে পুঁই ফল আমার আছে 700 গ্রামের মতো। তো মশলাগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সবগুলো গুঁড়ো মশলা আগের মশলাগুলোর সাথে মিক্স করে হালকা আঁচে ভাজে নেওয়ার পরে এখন দিয়ে দিব পুঁই ফলগুলো। তো পুঁই ফলগুলো আপনারা এভাবে ছোট ছোট করেও কাটে নিতে পারেন, কিংবা আমি যেরকম লম্বা করে রাখছি এভাবেও লম্বা করে ভাজা করতে পারেন। এটা নিজেদের পছন্দ অনুযায়ী যেভাবে করেন সেভাবেই কিন্তু এগুলো খেতে ভালো লাগে। আর পুঁই ফলগুলো রান্নার আগে পাকা যদি বীজ থাকে সেগুলো ভালো করে বাছে নেবেন এবং শক্ত অংশগুলো ফেলে দেবেন। এখানে আমি আলু কিছু নিয়ে নিয়েছি, আর আলুগুলো কিভাবে কাটছি সেটাও কাছ থেকে দেখাই দিয়েছি। বেশি মোটা না আবার চিকনও না, মাঝারি করে আলুগুলো কাটে নিয়েছি। আর পুঁই ফলগুলো সহজ সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পানি। এরপরে মশলার সাথে পুঁই ফল আলু ভালো মতো মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ভালো মতো ভাবে উঠছে যখন, তারপরে ঢাকনাটা নামায়ে নাড়েচাড়ে দিচ্ছি। ঢাকনাটা প্রথমে তুলে ফেলবেন না, এতে করে পুঁই শাকের গন্ধটা না হলে থাকে যেতে পারে। এজন্য ভালো করে যখন ভাপে উঠবে তারপরে ঢাকনাটা ফেলে দেবেন। আর এভাবে নাড়েচাড়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে আবার তুলে নিলাম। পুঁই ফলগুলো যদি আপনাদের বেশি বাসি কিংবা খুব একটা পাকে না যায় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে সেই তেলে ভাজা বড়িগুলো এভাবে হাত দিয়ে একটু চাপ দিলে এগুলো ভাঙে যায়। যদি হাতে আপনারা ভাঙতে না পারেন কিংবা এরকম বড়ি না পান, কুমড়ার বড়ি পান, সেক্ষেত্রে তেলে একইভাবে লাল করে ভাজে নেওয়ার পরে সেটা আপনারা হামাম দিস্তায় কিংবা পাটায় গুঁড়ো করে নিতে পারেন, কিংবা এরকম আধা ভাঙ্গা করে নিতে পারেন। তো ডালের এই বড়িগুলো অনেক নরম হয়, এজন্য এগুলো হাত দিয়েই ভাঙা যায় এবং সহজেই তরকারিতে অল্প আঁচেই সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। পানিটা যখন এভাবে শুকায় আসবে পুরোপুরি রসটা, এরপরে দিয়ে দিলাম ভাজা জিরে মশলার গুঁড়া। আর জিরের এই গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো একটা ঘ্রাণ আসবে ভাজার ভিতরে। তাছাড়া বড়ি দিয়ে এই পুঁই ফলের ভাজাটা কিন্তু খেতে দারুণ ভালো লাগে। আপনারা একবার এই রান্নাটা বাসায় করলেই বুঝতে পারবেন এটা আসলে খেতে দারুণ ভালো। আর দেখুন কতটা সিদ্ধ হয়েছে পুঁই ফলের ডাঁটাগুলো সহ। বেশি শক্ত ডাঁটাগুলো নেবেন না, তাহলে সিদ্ধ হতে চাইবে না। আর বড়ি একটা কাছ থেকে দেখাই, যেটুকু ভাঙা বড়িগুলো আছে এই যে এভাবে নরম হয়ে যায়। আসলে এই বড়িগুলো আমাদের উত্তরাঞ্চলে বাজারে এখন শীতের সময় পাওয়া যায়। খেতে এত মজার হয়, এই বড়ি দিয়ে মাছ কিংবা সবজি যেটাই রান্না করা হোক না কেন খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো সবাই অনেক ভালো থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন হলো জানাতে পারেন কমেন্টে। আল্লাহ হাফেজ।